এখন সেটা খুব বন্ধ হয়ে খুব ড্যান্ড্রফ ছিল, ওটাও আপাতত আচ্ছা খুশকির সমস্যা চলে গেছে। আর স্ক্যাল্প ফাঁকা করে করে অল্প অল্প করে এরম ভাবে মানে তেলটা ফোঁটা ফোঁটা করে দিতে হয়, ফিঙ্গার টিপস দিয়ে এইভাবে ম্যাসাজ করতে হয়। স্ট্রেটনিং করছে, স্মুথনিং করছে, চুলের মধ্যে অত্যাচার করছে, রীতিমতো কালার করছে, তো এইসব করে চুল ভালো হয় না, এইসব করে চুলের ক্ষতিই হয়। এইটা হচ্ছে আমাদের তেল, এটা কিন্তু কালার না কোনো, প্রায় 30-40 রকমের হার্বস এর মধ্যে দেয়া রয়েছে। রতন জটামানসি, ভৃঙ্গরাজ, তেজপাতা, শঙ্খপুষ্পী, আঙুরের দানা, ক্লভ অয়েল মানে লবঙ্গের তেল, লেমন অয়েল, পাম্পকিন শিট অয়েল, ক্যারট শিট অয়েল, জয়িত্রী, 40 টাইপস অফ বিভিন্ন রকমের এসেনশিয়াল অয়েলস হার্বস রয়েছে। এই শ্যাম্পুটা উইথ কন্ডিশনিং মানে আলাদা করে তোমাকে কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে না। আফটার শ্যাম্পু কি করবে, কেরাটিন প্রোটিন যুক্ত হেয়ার সেরাম এটা অ্যাপ্লাই করবে। স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয় ডিরেক্ট কোম্পানি থেকে যারা পারচেস করে, অ্যামাজনে পাবেন, ফ্লিপকার্টে পাবেন। নমস্কার, আমি সাগরিকা, দি কুইন থেকে আমি চলে এলাম আবার হেয়ারের সমস্যার সমাধান নিয়ে। আরেকবার চলে আসলাম এখানে সেকেন্ড টাইম এটা একদম। তো প্রথম যে তুমি আমাদের ভিডিওটা তুমি দেখিয়েছিলে সেখান থেকে প্রচুর মানে হেল্প হয়েছে, অনেক কাস্টমার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, প্রচুর আনলিমিটেড মানে এত কলস এসছে, আর তার জন্য তোমাদের সবাইকে অশেষ তোমাদেরকে থ্যাংক ইউ। কিন্তু একটা জিনিস, শুধু কলস হলেই হলো না, তাদের সমস্যার সমাধান করতে পেরে আমি ভীষণ খুশি। মানে দি কুইনের তরফ থেকে আমি ভীষণ হ্যাপি, আর তাদেরকে একদম কাছে পেয়ে মানে একটা হয় না যে কাস্টমারকে সেল করে দিয়ে আমরা ছেড়ে দিলাম, সেটা না। দি কুইনের কাস্টমার মানেই হচ্ছে দি কুইনের ফ্যামিলি মেম্বার। তো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, মানুষ ঠিক হোক। এটা না যে আমরা কোনো রকম ভাবে একটা প্যাকেজ তৈরি করে তাদের জোর জবরদস্তি গছিয়ে দিলাম, মানে প্রোডাক্ট বিক্রি করাটা একদম মেন উদ্দেশ্য হচ্ছে ঠিক করা। কারণ তুমি যদি ঠিক হও তাহলেই কিন্তু আমাদের সব থেকে বড় পাওনা, আর এটাই কিন্তু দি কুইনের লক্ষ্য। তো এবার আমি চলে এসেছি নেক্সট তোমাদের চুলের ব্যাপারটা নিয়ে, কারণ চুলের সমস্যা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে, যেমন আগে বলা হয়েছিল চুলের জিনিসগুলো সেগুলো দেখাবেন অবশ্যই। তো সেই জন্য চুলের জিনিসটা নিয়ে আমি চলে এসেছি। আমাদের চুলের সিম্পল জিনিস, তেল, শ্যাম্পু, সেরাম, এটা সবাই 8 থেকে 80, এর আগেও বলেছি আমি, যেমন আমাদের হেলদি স্কিন, পাতলা স্কিন 8 থেকে 80 ব্যবহার করবে, তেমন আমাদের চুলের প্রোডাক্টও 8 থেকে 80 ব্যবহার করতে পারবে। ভীষণ উপকারী, আর সবাই ব্যবহার করবে। একটা তেল নিয়ে গেলে সবাই ব্যবহার করতে পারবে, কিন্তু পরিমাণটাও আমাদের প্রত্যেকটা জিনিস অল্প অল্প। আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি, কোয়ান্টিটির দিকে যাবেন না, কোয়ালিটিটা দেখবেন। মানে প্রোডাক্ট আপনি একদম ভর্তি কিনছেন, অনেক প্রোডাক্ট কিনছেন, কিন্তু সেটা কি আপনার কাজ দিচ্ছে সেটা তো প্রথমে দেখতে হবে। সেই জন্য আমরা কিন্তু কোয়ালিটিটা ভীষণ মেনটেন করি। তো আমি দেখিনি, ওর নাম হচ্ছে স্নেহা। আচ্ছা, তো স্নেহা, তুমি তোমার একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো সবার সাথে, যে তুমি অ্যাকচুয়ালি ওর স্কিন হেয়ার দুটোই নেয়, দুটোই প্রোডাক্ট আমার কাছে 2 রকমের প্রোডাক্ট নেয়। তো আমি বলতে চাইছি যে স্নেহা তো এই সেকেন্ড টাইম স্কিন আর হেয়ার প্রোডাক্ট নেওয়ার জন্য এসছে। তো এর আগেও অনলাইনে স্কিনের প্রোডাক্ট 2-3 বার নেওয়া হয়ে গেছে, ওর স্কিন অনেক ভালো হয়ে গেছে, যেটার জন্য ওরও পাতলা স্কিন ছিল, ওরও অনেক সমস্যা ছিল। এখন দেখতেই পাচ্ছ স্কিনের অবস্থা প্রচণ্ড হেলদি, আর ও খুব খুশি। সব থেকে বড় পাওয়া হয়েছে বললাম খুশি। তো ও এসছে আমার কাছে চুলের জন্য, ওর চুলের প্রোডাক্ট শেষ হয়ে গেছে, একটু খুশি হয়ে দেখাবো, দেখো আমার চুলের কতটা ইমপ্রুভ হয়েছে দিদি। চুল ওঠাটা বন্ধ হয়েছে, মেন তো চুল ওঠা মানে চুল পড়ে যাওয়া, সেটা বন্ধ হয়েছে। এবার প্রত্যেককে আমি বলবো যে তুমি একটু বলে দাও তোমার কি কি মানে ভালো হয়েছে, সেটা তুমি প্রত্যেককে বলে দাও। নিশ্চয়ই, মানে তোমার যেটা রিয়েল হয়েছে সেটাই বলো। আমার খুব চুল উঠতো, এখন সেটা খুব বন্ধ হয়ে গেছে, মানে আগের থেকে অনেকটা মানে চুল পড়া যেটা মেন সমস্যা আর কি, ওটা পুরোপুরি মানে বন্ধ হয়েছে। আর খুব ড্যান্ড্রফ ছিল, ওটাও আপাতত খুশকির সমস্যা চলে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, ওকে আমি খুব বকাবকি করি তার জন্য, ও জানে কি বলতে যাচ্ছি, তেলটা কিন্তু ওর একদম ডেলি মাখতে চায় না, শুধু মানে ওই আমি মাঝে মধ্যেই, যেহেতু আমাদের বিউটি কনসালটেন্ট কিন্তু আমাদের যোগাযোগ করে ফোনের মাধ্যমে, তো আমি এটাই বলবো যে আমাদের একটাই কাজ সবাইকে গাইড করা, প্রোডাক্ট দিয়ে ছেড়ে দেওয়া না, একদম প্রপার গাইডে। তো আমি এটাই বলবো প্রতিটা জিনিস গাইড মেনটেন করে চললে আরও বেটার দেন বেস্ট রেজাল্ট পাবে। তো এইটা একটু সমস্যা, ও যে কোনো বিজি লাইফ সবারই হতে পারে, কিন্তু কিছুটা সময় নিজের জন্য দিতেই হয়, তো সেটা দেওয়াটা প্রত্যেকেরই দরকার। আমি এবার দেখিয়ে দেবো আমাদের তেলটা কতটা উপকারী। প্রথমে আমি দেখাবো, এইটা হচ্ছে আমাদের তেল। আচ্ছা,
তো এতটাই কার্যকারী, এটা কিন্তু কালার না কোনো, আচ্ছা, এটা বিভিন্ন রকমের হার্বস রয়েছে এর মধ্যে, প্রায় 30-40 রকমের হার্বস এর মধ্যে দেয়া রয়েছে। 40 রকমের হার্বস, কিন্তু ওই না যে হার্বসগুলো দিয়ে অনেক জায়গায় দেখবেন যে কড়াইতে হার্বস দিয়ে তেলের মধ্যে ফোটানো হয়, তো পোড়া তেলে কোনো কাজ হয় না। আমি একটাই কথা বলবো, কার কনসেপ্ট কি আমি বলতে যাব না, দি কুইন মনে করে পোড়া তেলে কিছুই হয় না, কারণ একটা তেল পুড়িয়ে যদি তোমরা রান্না করারও চেষ্টা করেছো ভালো খাবার, সেটা বলবো নষ্ট হয়ে যাবা। একটা মশলা যদি তুমি পুড়িয়ে দাও, সেটার গন্ধটা কেমন হবে? পোড়া জিনিসে কোনো কাজ হবে? একেবারেই না। তো আমরা কিন্তু পোড়াই না, মানে তেলটাকে ফুটিয়ে ফুটিয়ে পুড়িয়ে দিই না জিনিসগুলো, আমরা ইনফিউজ করে রাখি। এই যে এতগুলো হার্বস, এর মধ্যে অনেক রকম রয়েছে, জটামানসি, ভৃঙ্গরাজ, শঙ্খপুষ্পী, জয়িত্রী, এই সমস্ত কিছু দিয়ে, তেজপাতা, তো এই সমস্ত কিছু দিয়ে একদম 30 থেকে 40 টাইপস অফ বিভিন্ন রকমের এসেনশিয়াল অয়েলস, হার্বস রয়েছে, যেটা দিয়ে আমরা কি করি, ভিজিয়ে রাখি তেলটাকে। তেলটা ভিজিয়ে রাখার মানেই হচ্ছে তেলটা ইনফিউজ করে রাখা। আর এটা কোনো নারকোল তেল না। আচ্ছা, অনেকেই দেখবেন নারকোল তেল এত ভারী হয় না, আর এখনকার নারকোল তেল কি সত্যি আদেও নারকোল তেল? তো যাই হোক, সেটা মাথায় মাখলে কিন্তু প্রচণ্ড ওয়েট হয়ে যায় চুলের, আর চুলটা তো পড়া বন্ধ হয় না, উল্টে বেশি বেশি চুল ওঠে। তো সেটা মাথায় রেখে আমরা এই তেলটা তৈরি করেছি আঙুরের দানার তেল থেকে। মানে এটা বেস অয়েল যেটা, সেটা হচ্ছে গ্র্যাপ শিট অয়েল, আর রয়েছে এর মধ্যে কোকোনাট অয়েল। তো একদমই কিন্তু আমরা এর মধ্যে দিই না, এক ফোঁটাও দিই না, একদমই না। গ্র্যাপ শিট অয়েল, ক্লভ অয়েল মানে লবঙ্গের তেল, লেমন অয়েল রয়েছে, ক্যারট শিট অয়েল রয়েছে, বিভিন্ন রকমের এখানে তেল রয়েছে ভীষণ, আর পামকিন শিট অয়েল রয়েছে, বিভিন্ন রকমের শিট অয়েল রয়েছে, এক্সট্র্যাক্ট রয়েছে, আর এসেনশিয়াল অয়েলস, যেটা হাই ব্লাড সার্কুলেশন করবে স্ক্যাল্পের। এটা কিন্তু চুলের থেকে স্ক্যাল্পে দিতে হবে। আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি স্নিগ্ধাকে দিয়ে, এটা প্রত্যেক দিন ইউজ করতে হবে। তেলটা কিভাবে আমি একটু দেখিয়ে দিই। আর এই তেলটা যেহেতু 45 দিন আমরা ইনফিউজ করে রাখি, মানে এই তেলটার মধ্যে ভিজিয়ে রাখি 45 ডেজ, সেই জন্য কালারটা ছেড়েছে। এটা কিন্তু আলাদা করে কোনো কালার না, এটা হচ্ছে রতন জোট বলে এক রকমের হার্বস আছে, যে হার্বসটা চুলের জন্য ভীষণ উপকারী, সেই হার্বসেরই কালার এটা। তো এইটা আমি কিভাবে অ্যাপ্লাই করবো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে স্ক্যাল্প আছে স্নিগ্ধার, এই স্ক্যাল্পের মধ্যে কিন্তু আমরা এই তেলটা ফেলবো। প্রত্যেকেরই স্ক্যাল্প ফাঁকা করে করে ফুল ড্রপার নেবে, একদম ফুল ড্রপার, প্রথম দিন ফুল ড্রপার নিয়ে কি করবে, আমি অল্প করেই দিচ্ছি স্নিগ্ধাকে, নাহলে স্নিগ্ধা বলবে আমাকে ম্যাম তেল মাখিয়ে দিচ্ছে এখনই, আমি তো বললাম তেলটা নিতে এসছি, তাই না? তো তেল তো মাখে না, একদম অল্প করে এরকম ভাবে, আবার শীতে করে এরকম ভাবে, আবার শীতে করে এরকম ভাবে, শীতে করে আবার এই অল্প অল্প করে এরকম ভাবে, মানে তেলটা ফোঁটা ফোঁটা করে দিতে হবে পুরো মাথার মধ্যে। দিয়ে কি করতে হবে, দিয়ে এইভাবে ফিঙ্গার টিপস দিয়ে, ওটা মাথাটা তোলো, ফিঙ্গার টিপস দিয়ে এইভাবে ম্যাসাজ করতে হবে। ঠিক এইভাবে ম্যাসাজ করবে, মানে এইটা না, তেলটা দিয়ে আমি এই তেল দিয়ে কিভাবে ম্যাসাজ করবে, এইভাবে ড্যাব ড্যাব করে সুন্দর করে প্রেস করে, এই ফিঙ্গার টিপস দিয়ে প্রেস করে একদম সুন্দর করে, মানে ঘষবে না, একদম প্রেস করে করে ম্যাসাজ করবে ফুল হেডের মধ্যে। আর ঠিক এরকম ভাবে স্ক্যাল্পের মধ্যে ফোঁটা ফোঁটা করে তেল দিয়ে, একটা ড্রপার মানে অনেক। প্রথম দিন দিতে হবে 1 ড্রপার, সেকেন্ড দিন দিতে হবে আরেকটু কম, থার্ড দিন আরেকটু কম, এইভাবে কিন্তু প্রথম দিনের বেশি দিতে হবে, একদম প্রথম দিনকে একটু বেশি দিতে হবে, মানে প্রথম দিনই মানে ফুল ড্রপার। এই ড্রপারটার পুরোটা একদম, তারপরের দিন আরেকটু কম, 1/3, এইভাবে আস্তে 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 পুরো ড্রপারের তেলটা অল্প অল্প, মানে 3 দিন পর পর শ্যাম্পু করবে। প্রথম দিন একটু যা ফুল ড্রপার নিলে, সেকেন্ড দিনকে আরেকটু কম নিলে, কারণ তো ওর মানে প্রত্যেকেই মাথার মধ্যে তেল রয়েছে, মানে এই না স্ক্যাল্পে তেল রয়েছে তার মধ্যে তুমি বেশি বেশি করে তেল দিচ্ছ, তাতে না, মানে বেশি দিলেই যে তোমার কাজ হবে, কম দিলে অল্প থাকলে কাজ হবে না, এটা কিন্তু পুরোটাই একটা মানে একদম রং প্রসেস। আর এটা থিঙ্কিং মানুষের। তো অল্প কোয়ান্টিটি অল্প থাকলেও যদি কোয়ালিটি ভালো থাকে অল্পতেই কাজ হবে, আর আমরা কোয়ালিটি মেনটেন করি। আগেই বলেছেন একদম কোয়ালিটিটা মেন, আমাদের কোয়ালিটিটাই মেনটেন করি। তেলটা রোজ মাখবে, প্রতিদিন মাখবে, সে
যে কোনো সময় মাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তেলটা রাখবে মাথার মধ্যে। ওই মাখলাম আর 1 ঘন্টা পর ধুয়ে ফেলে দিলাম, তাহলে কোনো কাজ হবে না। স্টে করতে হবে, পরিষ্কার কথা, তেলটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে, স্টে করতে হবে। তো প্রতিদিন তেলটা রোজ মাখো আর 3 দিন পর পর শ্যাম্পু করো। তাহলে কি হবে, তোমার মাথায় প্রথমে চুল পড়া বন্ধ হবে। এটা মেন, চুল পড়া। মানে এটা না যে প্রথম দিন মাখলাম পরের দিন আমার মাথা থেকে পা ছাড়িয়ে চলে যাচ্ছে চুল, এটা হয় না, এটা পসিবল না। চুল একটা সময় মতন মান্থলি ওয়াইজ একটু একটু করে বাড়ে, ওরমভাবেই সম্ভব না মাথা থেকে পা পর্যন্ত চুল চলে যাওয়া। তাও আবার কীরকমভাবে, প্রথমে চুল পড়া বন্ধ হবে, স্ক্যাল্পের মধ্যে যদি খুশকি থাকে, রোজ যদি তেল মাখো সেই খুশকিটাও কিন্তু চলে যাবে। সেই জন্য ডেলি তেল মাখতে হবে। মেখে কী করবে, খুশকিটা আস্তে আস্তে পুরো পরিষ্কার হয়ে যাবে মাথা। তারপরে কি হবে, তারপরে হবে চুলের মধ্যে যাদের স্প্লিটেড মানে ফেটে ফেটে যায় চুল, মাঝখান দিয়ে অনেক পার্লারে গিয়ে তারা স্ট্রেটনিং করছে, স্মুথনিং করছে, চুলের মধ্যে অত্যাচার করছে, রীতিমতো কালার করছে। তো এইসব করে চুল ভালো হয় না, এইসব করে চুলের ক্ষতিই হয়। তো আমি বলবো এইসব থেকে বিরতি থেকে একটা ন্যাচারাল উপায়ে তোমরা নিজের চুলটাকে ঠিক করো। তো এইভাবে 3 দিন পর পর শ্যাম্পু করবে। কিভাবে করবে আমি বলে দিই। এই শ্যাম্পু দি কুইনের এই শ্যাম্পুটা উইথ কন্ডিশনিং, মানে আলাদা করে তোমাকে কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে না। উইথ কন্ডিশনার না, একেবারেই না, উইথ কন্ডিশনার। এই শ্যাম্পুটা একদম হালকা পাতলা শ্যাম্পু, যত বেশি ফেনা, আবার বলছি স্কিনেও বলেছিলাম তত বেশি ক্ষতি। তো আমাদের কিন্তু এই শ্যাম্পুটা হালকা ফেনা হয়, একদম ঝিরি ফেনার হালকা হয়, যেহেতু সালফেট নেই এর মধ্যে। সালফেট থাকা মানেই কিন্তু প্রচুর ফেনা হবে, আর ফেনা মানেই কিন্তু ভাববে স্ক্যাল্পটাকে ড্রাই করে শুকনো করে দেবে, আর কেমিক্যাল তার মানে বেশি থাকছে ভীষণ। তো সেই জন্য এটা পাতলা শ্যাম্পু, আর 4টে করে পাম্প জলের 1 মগ জলের মধ্যে গুলিয়ে নেবে। গুলিয়ে সেই শ্যাম্পু জলটা দিয়ে কিন্তু ভেজা চুল মানে প্রথমে চুলটা ধুয়ে ফেলবে প্লেন জল দিয়ে, তারপরে অল্প অল্প করে দিয়ে মাসাজ করে ধুয়ে ফেলবে। এইভাবে স্ক্যাল্পটাকে ক্লিনিং করবে, কারণ শ্যাম্পুর কাজ কিন্তু ক্লিনিং করা, আর কিচ্ছু না। তো শ্যাম্পু দিয়ে ক্লিনিং করে নেবে। আফটার শ্যাম্পু মানে শ্যাম্পুটা হয়ে গেল, আফটার শ্যাম্পু কি করবে, আফটার শ্যাম্পু এই যে আমাদের হেয়ার সিরাম, এই হেয়ার সিরাম কেরাটিন প্রোটিন যুক্ত হেয়ার সিরাম, এটা অ্যাপ্লাই করবে চুলের মধ্যে। শ্যাম্পু করার পর মানে তেলের মাথায় না, শ্যাম্পু যেদিনকে করবে সেই দিনকেই অল্প অল্প করে চুলের লেন্থের মধ্যে অ্যাপ্লাই করবে। যাদের প্রচণ্ড রুক্ষ শুষ্ক চুল, এমনিতেই তো তেল মাখলে তোমাদের চুল সফট হয়ে যাবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে, পড়া যেটা হয় সেটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, কিন্তু আস্তে আস্তে সেটাকে একটা কেয়ারের মধ্যে আনতে হবে। আর সেই কেয়ারটা কিভাবে পাবে, শ্যাম্পু করার পর চুল যাদের ফ্রিজি হয়ে যায়, জট পেকে যায়, একদম টানা হেজরা করবে না চুলের মধ্যে, কি করবে তোমরা, এই যে সেরামটা, এই সেরামটা অ্যাপ্লাই করবে 4 ফোঁটা অল্প চুলের জন্য। আর যাদের একদম মানে লেন্থ অনুযায়ী, যার যেমন চুল সেই লেন্থ অনুযায়ী তোমরা নিজের মতন করেই ব্যবহার করবে। সেরামটা নিয়ে হাতের মধ্যে মাসাজ করে শুধু লেন্থের মধ্যে এরমভাবে কম্বিং করবে, স্ক্যাল্পে দিতে হবে না, ওটা স্ক্যাল্পের দরকার নেই, সিরাম সবসময় লেন্থেই অ্যাপ্লাই করে। এছাড়াও যাদের খুব ফ্রিজি হেয়ার, সামনেটা একদম ফ্রিজ হয়ে রয়েছে, এই সিরামটা হাতে একটু থাকলে তারা এই ওপর দিকেও ইউজ করে এরকম করে দিয়ে হাত বুলিয়ে নেওয়ার মতো হাতটা একদম, কিন্তু এটা না যে তারা দিতে পারবে না, একদমই না, কারণ এর মধ্যে সিরামের থেকেও আরও বিভিন্ন রকমের ভীষণ প্রোটিন রয়েছে, ভালো ভালো ক্যামেলিয়া সিড অয়েল রয়েছে, যেগুলো উপকারী জিনিস, খারাপ করার জিনিস না। তবুও সিরামটা 2 দিন অ্যাপ্লাই করবে সপ্তাহে শ্যাম্পু করার পর। আর কোথাও ঘুরতে টুরতে গেলে, কোথাও বাইরে বেরোলে, তখন শুকনো চুলের মধ্যেও অ্যাপ্লাই করতে পারো, মানে ভেজা চুল শুকনো চুল দুটো চুলেই অ্যাপ্লাই করতে পারো। এই প্রোডাক্টগুলো কি করে পাবেন এটাই তো চিন্তা করছেন, একেবারে চিন্তা করবেন না। এই প্রোডাক্টগুলো ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেড, যেটা আপনার পছন্দ সেটাতেই আপনি প্যান ইন্ডিয়া বেসিক পেয়ে যাবে। মানে এর জন্য তার জন্য যে এসে নিতে হবে কোনো দরকার নেই। স্ক্যাল্পের অথবা স্কিনের ছবি নিয়ে নেবে, আমাদের বিউটি কনসালটেন্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, তারাই কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের স্কিনগুলো দেখে প্রোডাক্ট আপনাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হবে ডিরেক্ট কোম্পানি থেকে। ঠিক আছে, তো কোনো চিন্তার কারণ নেই, ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারি প্রিপেড যেটা মনে করবে সেটাতেই কিন্তু তোমরা প্রোডাক্ট নিতে পারবে। প্রাইসিং কি আছে ম্যাডাম? প্রাইসিং তো ভীষণ, মানে এটা ও বলতে পারবে যে আমাদের প্রাইসিং কতটা ডিসকাউন্ট দেওয়া হয়। তো ম্যামের কাছে আমি প্রচুর ডিসকাউন্ট পাই, আর খুব কমের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাই, আর যে ডিসকাউন্টও পাওয়া যায় একদম। এই যে এখানে যে এমআরপি প্রাইসগুলো রয়েছে তার ওপরে হেয়ার কম্বের ওপরে আমাদের কিন্তু অনেকটা ডিসকাউন্ট দেওয়া হয়, স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয় ডিরেক্ট কোম্পানি থেকে যারা পারচেস করে। এটা ফ্লিপকার্ট, অ্যামাজন, জিও মার্ট, শপসি
সবেতেই কিন্তু এই প্রোডাক্টগুলো রয়েছে, সব শপিং পোর্টালেই রয়েছে একদম সব জায়গায় কিন্তু জিও মার্ট, অ্যামাজনে পাবেন, ফ্লিপকার্টে পাবেন, কিন্তু সেখানে প্রাইসটা একটু বেশি। আচ্ছা। ডিরেক্ট কোম্পানি থেকে নিতে গেলে এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে যদি একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন, তাহলে আমাদের কনসালটেন্টের সঙ্গে কথা বলে নেবেন, একদম ডিসকাউন্ট ডেফিনেটলি পাবেন, কারণ আপনারা সেখানে মেনশন করবেন কথা বলার সময় যে ভিডিও দেখে আপনারা এসেছেন। আর ফুল গাইডও করে দেওয়া হবে, একদম গাইড মানে তো কার অবশ্যই, স্টাইল কিরকম রয়েছে বা চুলের কন্ডিশন কিরকম রয়েছে, অবশ্যই, কারণ মেন হচ্ছে গাইড, মানে হেয়ার স্পেশালিস্ট একদম বলা যেতে পারে। একদম, কারণ ওরা আমার আন্ডারে রয়েছে, ওরা স্টুডেন্ট, প্রত্যেকটা জিনিস ওদেরকে খুব ভালোভাবে একদম ওয়েল ট্রেন্ড, এটা না যে কোনো রকমভাবে বসিয়ে দেওয়া হয়, ওয়েল ট্রেন্ড ওরা, প্রত্যেকটা জিনিস গাইড করে কিন্তু ওদেরকে একদম বলে দেওয়া হয়। আর স্ক্যান করে স্কিনের স্ক্যাল্পের ছবি দেখে আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে জাজ করে দেখে তবে প্রোডাক্ট দিই। এই না যে পছন্দ হলো চেয়ে নিলাম দিয়ে দিলাম, না, আমরা দিই না ওরমভাবে। আচ্ছা, আপনাদের অফিস কোথায় রয়েছে ম্যাডাম? এটা হচ্ছে ডিরেক্ট আমাদের যে লোকেশন, যেখান থেকে আপনি এখন কথা বলছেন বা আমাদের এই ভিডিওটা দেখছেন, সেটা আমাদের অনেক পুরনো ব্রাঞ্চ, সেটা হচ্ছে মেন লোকেশন, সেটা গুগলে সার্চ করলেও দ্য কুইন পেয়ে যাবেন, সেটা মানিকতলা কাকরগাছিতে। আচ্ছা। তো এটা আপনি আর আসার কোনো আশেপাশের যারা থাকে মানে কলকাতার আশেপাশে, তারা যদি ইন্টারেস্ট দেয়, তারা এই নাম্বারে যোগাযোগ করলেও আমার সঙ্গে কথা বলে নিয়ে এসে দেখিয়ে প্রোডাক্ট নিতে পারে। কিন্তু আমি যারা আসতে পারছেন না কোনো অসুবিধা একদম, নেই, কারণ সময় দূরের জন্য আপনি ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, অবশ্যই, তো সেখানেও ডিসকাউন্ট পাচ্ছেন, সমস্ত কিছু, আর সময়ও বাঁচবে আপনার, সেই একদম। আর অপশনও রয়েছে। আমি বলবো যে একটা গাড়ি ভাড়া খরচা করে আসার কোনো দরকার নেই, তারা তো ঘরে বসেই ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে। তো যদি সেই একান্তই হিসেবে- মনে হয় আপনার, যেমন আগের ভিডিওতে বলছিল ফেস রিগার্ড যদি কিছু দেখানোর দরকার থাকে, একদম, একদম, সেক্ষেত্রে আপনি অবশ্যই আসতে পারেন, সেই আসতে অপশনও পারেন। রয়েছে আপনাদের তার কাছে। জন্য ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেবেন আর মেসেজ ড্রপ করবেন যে আমি ম্যামের সঙ্গে দেখা করতে চাই বা কথা বলতে চাই, যাই হোক, সেটা নিয়ে আমাদের বিউটি কনসালটেন্ট যখন আপনার সঙ্গে কথা বলবে, পুরো ক্লিয়ার করে কথা বলে নেবেন, ওনারাই গাইড করে দেবে এবার এখানে যে আদার্স প্রোডাক্টগুলো রয়েছে ফেসের উপরে, সেগুলোর ইউজেস, সেগুলোর সবকিছু আগের ভিডিওতে আমার দেয়া বলাই হয়েছে, আছে, আপনারা একদম। সেটাও দেখে নিতে পারেন। একদম। আর প্রতিটা প্রোডাক্টে কিন্তু হিউজ ডিসকাউন্ট থাকছে, যদি ভীষণ। ডিরেক্ট এখান থেকে নিচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এতগুলো প্রোডাক্ট দেখানোর জন্য। যারা চুলের কেয়ার করতে চাইছেন, যারা নিজেদের হেয়ারের কেয়ার করতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করবেন।